আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকালে চলে গিয়েছিলাম ঢাকার দিয়াবাড়িতে অ্যাকচুয়ালি কাশফুল দেখার জন্যে। অনেকদিন ধরে প্ল্যান ছিল, বাট হচ্ছে বিভিন্ন কাজের ব্যস্ততা, তারপর সময় হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল, যাওয়া হচ্ছিল না। বাচ্চারাও খুব বায়না করছিল যে একটু বাইরে নিয়ে যাও, তো ভাবলাম যে ওদের একটু বাইরে নিয়ে যাই খোলা পরিবেশে, কারণ সবসময় তো বাসায় থাকে, বদ্ধ থাকে, আলো বাতাস এরকম খোলামেলা পরিবেশে পাওয়া যায় না। তো আমার বাচ্চারা আসলে অনেক এনজয় করেছে। এখানে আমি কাশফুলে চলে এসেছি। আসলে অ্যাকচুয়ালি এখন তো লাস্টের সময়, এখন কাশফুল সবই মারা গিয়েছে, আর বৃষ্টির কারণে অনেক কাশফুল নষ্ট হয়ে গিয়েছে। এরপরে হয়তো বা গেলে আর পাওয়া যাবে না। তো আমরা 14 কি 17 নম্বর সেক্টরের দিকে একটু কাশফুল পেয়েছিলাম। তো এখানে কাশফুলগুলো খুবই ভালো লাগছিল, হালকা বাতাস ছিল, মানে একদম খুবই ভালো লাগছিল। আমি কিছু ছবি তুললাম, আমার বাচ্চারাও একটু দৌড়াদৌড়ি করলো, ওদের একটু ছবি তুললাম। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। এখন তো কাশফুলের ছবি তোলার ট্রেন্ড হয়ে গিয়েছে, সবাই ছবি তুলে দেখি ফেসবুকে দিচ্ছে, রিলস বানাচ্ছে। তো আমি এখান থেকে কাশফুল দেখা শেষ করে এখানে একটা বাজারে চলে এসেছি, এটা দিয়াবাড়ির মধ্যে। এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, ডিম, তারপর হচ্ছে মুরগি, হাঁস, তারপর আলু, মানে একদম তাজা পাওয়া যায়। ওরা হচ্ছে খেতে থেকে উঠায় নিয়ে আসে, এখানে সেল করে। এটা প্রতিদিনই বসে বিকালবেলা। ওখান থেকে আমি আসলাম বউবাজারে। এই বউবাজারটা এখানকার খুবই পপুলার। এখানে বিভিন্ন ধরনের ফুড স্টল রয়েছে। আমি এখানে একটু চা খেলাম, একটু ফুচকা খেলাম, দোসা খেলাম, বাচ্চাদের মানে হালকা পাতলা খেলাম আর কি। এখানে এখানে আরও অনেক হাঁসের মাংস, বুড়ি টুড়ি এগুলো পাওয়া যায়। এগুলো দেখে আমার একদম খেতে ইচ্ছা করছিল না, কারণ খোলা একদম দেখে কেমন লাগছিল। এই চাটা খুবই মজা ছিল। এই যে আমি এগুলো একটু ভিডিও করে নিলাম, বাট অনেকেই খাচ্ছিল, যাদের আসলে যেটা পছন্দ। আমার কাছে ভালো লাগে নাই। যাক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।